বোরখা পরে আর ভোট দিতে যেতে পারবেন না সংখ্যালঘু মহিলারা। কড়া সিদ্ধান্ত কমিশনে, ভোট দিতে গেলে মুখ দেখাতেই হবে, না হলে ভোট ক্যান্সেল। সংখ্যালঘু মহিলাদের জন্য বিরাট নিয়মের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। বিহারের মতো একই নিয়ম বাংলায় চালু করতে উদ্যোগী নির্বাচন কমিশন। জানুন বিস্তারিত। মুসলিম সম্প্রদায়ের মহিলারা বোরখা পরে বিভিন্ন জায়গায় চলাফেরা করেন। তাদের ধর্মের নিয়ম অনুযায়ী মহিলাদের পর্দার আড়ালেই থাকতে হয়। যদিও এই নিয়মের বিপক্ষে অনেক ইসলাম ধর্মাবলম্বী মহিলারাও। এবার বোরখা নিয়ে সমস্যা হবে ভোট কেন্দ্রে। কোনো সংখ্যালঘু মহিলা বোরখা পরে ভোট দিতে আর যেতে পারবেন না। ভোট কেন্দ্রে নিষিদ্ধ করা হলো বোরখা। বিশেষ নিবিড় ভোটার তালিকায় সংশোধনে এলাকা ধরে ধরে সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে নির্বাচন কমিশন। এবার মুসলিম মহিলাদের ভোট দানের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে গণেশ কুমারের বাহিনী। বোরখা পরে ভোটের লাইনে দাঁড়ালেও ভোট দিতে পারবেন না কোনো সংখ্যালঘু মহিলা। তার আগে বুথের বাইরে আলাদা একটা কাউন্টারে গিয়ে সচিত্র পরিচয়পত্রের সঙ্গে মুখ মিলিয়ে দেখবেন ভোট কর্মীরা। সব ঠিক থাকলে তবেই ভোট দিতে পারবেন সংখ্যালঘু মহিলারা। এই সিদ্ধান্ত সংখ্যালঘুদের কাছে আদৌ গ্রহণযোগ্য হবে কিনা তাও চিন্তাভাবনার মধ্যে রাখছে কমিশন। বিহার মডেলের কিছু নিয়ম বাংলার ক্ষেত্র চালু করতে একেবারে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। বিহারে প্রতিটি বুথে একটি আলাদা কাউন্টার রাখা হয়। কোনো মহিলা মুখ ঢেকে ভোট দিতে এলে তাকে কাউন্টারে গিয়ে নিজের মুখ, পরিচয়পত্র ও মুখের আবরণ খুলে দেখালে তবেই ভোট দেওয়ার ছাড়পত্র মেলে। এবার বয়স্কদের পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রেও বাড়ি গিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। তবে বোরখা পরে ভোট কেন্দ্রে যাওয়া নিষিদ্ধ বাংলায় কতটা কার্যকর করতে পারবে নির্বাচন কমিশন, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।